আমাদের যদি ক্ষুধা না লাগতো তাহলে আমরা কিন্তু খেতাম না। আমাদের ক্ষুধা লাগে, এটা একটা সমস্যা। সো এই কারণে আমরা সবাই কাজ করি। যদি ক্ষুধা না লাগতো আমরা কিন্তু কাজ করতাম না, আর্ন করতাম না, উপার্জন করতাম না, কারণ আমাদের খাবার কেনার কোনো সমস্যা থাকতো না। সো আমরা এই যে প্রবলেম কি, ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে আমাকে খেতে হবে। সো এটা একটা প্রবলেম। সো কি খেতে হবে, এই যে আপনি মানুষকে বোঝাচ্ছেন যখন, যে তার সমস্যাটা যখন সমাধান করছেন, এবং কি আপনার ভ্যালু দিয়ে। কেউ কি করতেছে, বিরিয়ানি সেল করতেছে, কেউ আদার্স আনুষঙ্গিক অন্য কিছু সেল করতেছে। সো সে তার বৈশিষ্ট্যগুলা, যে এটা খেলে পারে আপনার ভিতরে এইরকম একটা মজার ফিলিংস আসবে, ঠিক আছে, এইটার ভিতরে এটা আছে, মানে তার মুখে আপনি অলরেডি মানে একটা কি বলবো, মানে ভিজা ভিজা করে ফেলতেছেন আপনার প্রোডাক্টের ছবি দেখিয়ে, আপনার প্রোডাক্টের ডিশ বর্ণনা করে। সো এইটা হচ্ছে সেলস স্ট্র্যাটেজি। মানুষ কেন আপনার 1000 টাকা দিয়ে একটা ডিশ খাবে এই কারণে যে ওখানে আপনি বর্ণনা করতেছেন, এখানে এত সুন্দর মাটন এইভাবে থাকে, এটা এই রেসিপিটা এরকম, এখানে মাটনের খুব নামকিন মাংস এটা, ঠিক আছে, প্লাস এর ভিতরে অনেক কিছু দেওয়া থাকে, ইনগ্রেডিয়েন্টস আপনার বাদাম এটা সেটা, প্লাস মানে প্লেটটা একটা অসাধারণভাবে সাজিয়েছেন। সো এটা হচ্ছে ভ্যালু। সে যখন বুঝবে এটা খাওয়ার পরে অসাধারণ একটা স্বাদ সে উপভোগ করবে, এজন্য কিন্তু সে ওই ডিশটা কিনবে। সো সেল ভ্যালু, আপনার প্রোডাক্টের কি ভ্যালু আছে সেটাকে সেল করার চেষ্টা করবেন।